তুই আজকে আমার চাকর পরিচয় দিলি, একটা বার তুই বলতে পারলি না যে আমি তোর বাবা। একটা বার তুই মুখ খুলে বলতে পারলি না এই লোকটা আমার বাবা, এই লোকটা আমার এই স্থানে আনছে। বাবা বাবা শিট। এই সময় আবার কে আসলো? দেখো বাবা, তুমি হুট করে চলে আসলা যে? এই তো তোদের কথা মনে পড়লো তাই চলে আসলাম। বৌমা কেমন আছো? জি ভালো, আপনি ভালো আছেন বাবা? আমি ভালো। বৌমা আমি আশাতে খুশি হওনি? বাবা কি বলতেছো? খুশি হয় নাই মানে? অবশ্যই খুশি হয়েছে। এই যাও না, বাবার জন্য একটা রুম দেখাই দাও, বাবা ফ্রেশ হয়ে নিক। বাবা আপনি ওই পাশের রুমটায় চলে যান, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নেন। হ্যাঁ বাবা যাও, ওই রুমে যাও। যাও যাও ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ আচ্ছা এই তোমার বাবা যে হুটহাট করে চলে আসছে, তা কতদিন থাকবে শুনি? আরে আস্তে কথা বলো, কি বলতেছো না বলতেছো? আমার বাবাকে 2-4 দিন থাকার জন্য আসতে পারে না? আচ্ছা আস্তে কথা বলবো তাই তো? কেন আমি আস্তে কথা বলবো? তোমার বাবা তো এখানে বেড়াইতে আসে না, আসছে আমার পুরো বাড়িটাকে না গোয়ালঘর বানাতে। সবুজ, সবুজ আমি তোর সাথে তোর অফিসে যাব। অফিসে যাওয়া মানে? হ্যাঁ আমি যাই তোর অফিসটা ভালোভাবে দেখবো, তারপর গ্রামে যেয়ে তোর মাকে এবং গ্রামবাসী সবাইকে আমি বলবো। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমাকে নিয়ে চল, তোর অফিসটা আমি দেখবো। আচ্ছা ঠিক আছে বাবা, আসো। এই কি সুন্দর, এত বড় টেবিল, কি চেয়ার। সবুজ এই চেয়ার ঘুরে, এই চেয়ারে তুই বসিস না? হ্যাঁ বাবা। কত সুন্দর চেয়ার। আমার ছেলে, আমার ছেলে সবুজ, কত সুন্দর অফিস। ঠান্ডা বাতাস, ও বাবা ঠান্ডা বাতাস আসছে। আল্লাহ আল্লাহ তোমার তবে লাখ লাখ শুকর। আমার সবুজ কত বড় অফিসে বসে, আমার ছেলে, আমার ছেলে। সবুজ সাহেব, আমার এই ফাইলটা চেক দিন তো, সব ঠিক আছে কিনা? উনি কে? এই, আমি আমি আমার আমার হেল্পিং হ্যান্ডটা আপনার ভাবে খাবার নিয়ে পাঠালো আর কি। বাহ, আপনার কি ভাগ্য সবুজ সাহেব। ভাবি কত সুন্দর করে যত্ন করে খাবার পাঠিয়ে দেয় আপনার জন্য, আবার একটা হেল্পিং হ্যান্ডও পাঠিয়ে দেয়। তো চাচাকে আপনার কোনো কাজকর্ম ঠিকঠাক করে দিতে পারে? পারে পারে করে। যাক ভালো। যদি কিছু মনে না করেন, চাচাকে আমাকে কি কয়েক ঘন্টার জন্য দেওয়া যাবে? আমি একটু কাজ করে নিতাম। না না উনি অন্য কারো কাজ করে না, উনি শুধু আমার নিজের কাজই করে, আমার পার্সোনাল কাজ করে। আমি অন্য কারো কাজ ওনাকে করতে দিই না আর কি। আচ্ছা আপনি এখন আসুন। ইটস ওকে, নো প্রবলেম। আপনি যদি চাচাকে আমাকে দিতেন তাহলে আমি চাচাকে মোটা টাকা বকশিস দিতাম। না না লাগবে না, আপনি যান। ঠিক আছে, আসি। ফাইলটা আচ্ছা পরে দেখাবো। ও বাবা, বাবা তুই ওই লোকের সামনে তুই আমাকে তোর কাজের লোক পরিচয় দিলি? না না বাবা, তুমি ভুল ভাবছো, আমি এরকম কিছু বলিনি। আমি বলছি তুমি আমার হেল্পিং হ্যান্ড। থাম থাম সবুজ, আমি গ্রামে থাকেই বললে আমি কিছু বুঝি না, তুই মনে করছোস তুই ওই লোকের সামনে আমারে তোর চাকর পরিচয় দিলি? আমি তোরে এত কষ্ট করে মানুষ করলাম, এত বড় ডাঙ্গর করলাম, আর তুই তুই ওই লোকের সামনে বাপের পরিচয় দিতে লজ্জা পাইলি? এই দিনও আমার দেখতে হইলো সবুজ। আল্লাহ আল্লাহ, এই দিন দেখার আগে আমার মরণ হয়ে হলো না কেন? সেই সবুজ আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করছি, আমার সমস্ত শরীরের রক্ত পানি কইরে আমার সবুজ আমি সাহেব বানাইছি। কত খুশি হয়েছি তোর অফিসে আইসা, আর আর তুই আজকে আমার চাকর পরিচয় দিলি। একটা বার তুই বলতে পারলি না যে আমি তোর বাবা, একটা বার তুই মুখ খুলে বলতে পারলি না এই লোকটা আমার বাবা, এই লোকটা আমার এই স্থানে আসছে। তো বাবা তুমি ভুল ভাবছো, আসলে বিষয়টা তেমন না। না সবুজ, আমার
আর যাবো জানছি, আমি যাবো জান বুঝছি। বাবা বাবা Shit! এই বাবা কোথায়? দেখো তো, বাবারে ডাক দাও তো। আপদ তো বিদায় হয়েছে, তোমার বাবা চলে গেছে। বাবা চলে গেছে মানে? কি বলতেছিস সব? তোমার বাবা দেখলাম আসলো, কিছু না বলে চুপচাপ করে ব্যাগটা গুছিয়ে চলে গেছে। হাই হাই আল্লাহ, আমি কি করলাম? আব্বা আব্বা আব্বা! আরে এই শোনো, এই আপুটাকে আর বাসায় আনবা না, যদি আনো না তাহলে ভালো হবে না কিছু। দেখ সেই গাইয়াপুরটাকে আবার নিয়ে আসতেছে, আমার মাথায় আবার একটা বোঝা বসলো। আমার এই স্বামীটা না কিচ্ছু বোঝে না, কবে যে মানুষ হবে কিছু ভালো লাগছে না। দেখ আমি এখন সবুজের মারে যায় কি জবাব দিব? কত আশা করে সবুজের মা আমারে পাঠাইছিল সবুজের বাড়ি নিয়ে যাব, কিন্তু কিন্তু আমি এখন আমি আর তোমারে কি কমু যায়, কি কমু যে তোমার ছেলে এই শহরের আলো বাতাসে বদলায় গেছে? আমি কেমনে কমু যে সবুজ সবুজ তার বাপের চাকর পরিচয় দিছে? আমি তোমার কাছে কইতে পারব না, তুমি সহ্য করতে পারবা না সবুজের মা। আমি জানি এই খবর পাইলে তোমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যাইব। না, আমি যেই অপমান হয়েছি, আমার এই বুকে যত আঘাত, আমার সব আঘাত এই বুকের মধ্যে আমি কবর দিয়া দিলাম। যত কষ্ট আমি নিলাম, আমি তোমারে কষ্ট পাইতে দেব না। তোমার কাছে তোমার ছেলে কলিজার টুকরা হয়েই থাকবো, আমি তোমারে কষ্ট দিতে দেব না। আমি তোমারে এই কথা কইতে পারুম না যে তোমার পোলা এই শহরের আলো বাতাস পায়া বদলাইয়া গেছে, তোমার পোলা এই শহরের আলো বাতাসে অমানুষ হয়ে গেছে। না, আমি তোমার এত বড় কষ্ট পাইতে দেব না। সব কষ্ট আমি নিলাম, সব কষ্ট আমি নিলাম, আমার বুকের মধ্যে আমি কবর দিয়েছিলাম।